জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে আমি রয়েছি একেবারে সুন্দরবনের ভিতরে, মানে সুন্দরবন এলাকার ভিতরে। এখানে একটা ছাগল খামারে এসেছি। আর আপনার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর বিদেশি জাতের ছাগল এখানে ফার্মিং করা হচ্ছে। হ্যাঁ, এই ছাগলগুলো কিন্তু রাজস্থান থেকে নিয়ে আসা হয়নি। কত সুন্দর সুন্দর বিটেল ছাগল ওনার কাছে রয়েছে। কিন্তু একটা দুঃখের বিষয় হলো যে এই যে ছাগলগুলো আছে বা এই যে ফার্মটা রয়েছে, বিশেষ কোনো কারণবশত দাদা এই ফার্মটাকে বন্ধ করতে চলেছেন। সমস্যা ব্যক্তিগত, তাই উনি ফার্মটাকে বন্ধ করতে চাইছেন। আর এই যে ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল দেখুন, একেবারে তেলের মতো। এই ছাগলগুলো কিন্তু উনি সবগুলো বিক্রি করতে চাইছেন। হ্যাঁ, একেবারে ক্লিয়ারভাবে স্পষ্ট করছে বলছি আপনাদেরকে, এই যে ছাগলগুলো রয়েছে এই ছাগলগুলো কিন্তু দাদা বিক্রি করতে চাইছেন। মানে সম্পূর্ণ ফার্মটাই উনি বন্ধ করে দিতে চাইছেন কোনো ব্যক্তিগত কারণবশত। হ্যাঁ, সেগুলো দাদার সাথে আপনারা ফোন করে কথা বললেই জানতে পারবেন, আমি ভিডিওতে বলছি না। কিন্তু এই যে ছাগলগুলো রয়েছে এত সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল, যারা ফার্ম করতে চাইছেন নতুন করে বা খুঁজছেন একটা এই ওয়েদারে সেটেল হওয়া ছাগল, যে ছাগলগুলো আপনার ফার্মটাকে অনেক আগে বাড়াতে পারে। আর দাদারও ইচ্ছে ছিল না যে এই ছাগলগুলো উনি বিক্রি করে দেবেন, কিন্তু অনেক কষ্টবশত বা অনেক ব্যক্তিগত কারণবশত ওনার ফ্যামিলিগত সমস্যাগত কারণে এই ছাগলগুলো ওকে বিক্রি করতে হচ্ছে। আর আপনাদেরকে একটু ছাগলগুলোর কোয়ালিটি দেখায়, দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটির বিটেল ছাগল রয়েছে। অনেক কষ্ট করে এগুলো উনি অর্জন করেছেন বা অনেক পরিশ্রমের পরে কিন্তু উনি এইগুলোকে তৈরি করেছেন। দাদা কেমন আছেন? হ্যাঁ দাদা, ভালো। আপনি ভালো আছেন তো? আমি অনেক অনেক ভালো আছি। আমি শানসারপুর কাইত, বাড়ি দক্ষিণ মৌখালি। মানে ক্যানিং স্টেশন থেকে কত দূরে? ক্যানিং স্টেশন থেকে 3 কিলোমিটার। এই আপনার ফার্মে আসার পরে আপনি যেটা জানালেন, আপনি ফার্মটা বন্ধ করতে চলেছেন। না, আমি পুরোপুরি বন্ধ নয়, যে অল্প কিছু রাখবো, যেহেতু আমার দেখভালের সমস্যা। আচ্ছা, অল্প কিছু রাখলে কি হবে, আমার সুবিধা হবে দেখতে। মানে কতগুলো এখন বিক্রির উপযোগী আছে এবং আপনার টোটাল ছাগল কতগুলো রয়েছে? আমার 55টা মতো আছে। 55টা? হ্যাঁ, আমি 10 টোটাল ছাগল 12টা রাখতে চাই আর কি। আচ্ছা মানে যেটা আমাদের পক্ষে দেখা সম্ভব। আচ্ছা, এই যে আপনি সাম্রাজ্য তৈরি করেছেন, কতদিন লেগেছে? আমি তো মানে একসঙ্গে করিনি। হ্যাঁ, আমার প্রায় 3 বছর হতে চললে আর কি। 3 বছর। যখন শুরু করেছিলেন তখন কিভাবে শুরু করেছিলেন? প্রথম দুটো কিনেছিলাম, আচ্ছা। তারপরে 3টে, আচ্ছা তারপরে দুবার চারটে করে কিনেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এখন এই সাম্রাজ্য। আচ্ছা, এর ভিতরে বিক্রি করেছেন? না, আমি বিক্রি বলতে 3টে ছাগল বিক্রি করেছিলাম। হ্যাঁ, একটা হচ্ছে কি একটু বয়স হয়ে গিয়েছিল, আর দুটো এমনি ক্রস ছাগল ছিল, বিক্রি করে দিয়েছি। এটা একটা বিটেল। আচ্ছা, এটা বিটেল রয়েছে না? হ্যাঁ, এটা বিটেলের মা ছাগল রয়েছে? এটা বিটেলের মা। হ্যাঁ। আচ্ছা, এটার বয়স কেমন হলো? এটার বয়স হয়েছে ওই প্রায় 3 বছর মতো আর কি। 3 বছর? মানে এখনো যদিও ভরা হয়নি, মানে ফুল দাঁত আসেনি? হ্যাঁ। আচ্ছা, কবার বাচ্চা দিয়েছে? আমার এখানে দুবার দিয়েছে। দুবার বাচ্চা দিয়েছে। আচ্ছা, এইরকম ছাগল কটা আছে? এরকম ছাগল সবই তো বেশিরভাগই এরকম। আচ্ছা, দুটো ছাগল যে একটু বয়স বেশি হয়েছে। দুটো ছাগলের একটু বয়স বেশি আছে। হ্যাঁ, আচ্ছা, এইদিকে কিছু বিটেল ছাগল রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এইগুলোর বয়স কেমন হয়েছে? এটা এটা সবে তো দুধাত। আচ্ছা, এটা সবে দুধাত হয়েছে। মাত্র দুধাত? দুধাত। আচ্ছা, বাচ্চা দিয়েছে একবারও? না না না, না, আমি প্রেগন্যান্ট হয়েছে? না, ব্রিডিং করাইনি। হ্যাঁ, এইটার বয়স কেমন হয়েছে? এই দুধাত। ও, এটারও দুধাত না? একেবারে বাচ্চা বাচ্চা ছাগল বাচ্চা। সবগুলো। আচ্ছা, এগুলো সব আপনার ফার্মেরই ছাগল? হ্যাঁ, এটা আমার এখানেই হয়েছে। আপনার ঘরেরই ছাগল তাই না? আচ্ছা, আর এইদিকে যে বাচ্চাগুলো রয়েছে এগুলো তো মনে হয় সব ঘরেরই? হ্যাঁ, এগুলো তো সব ঘরে। লাস্ট কতদিন হয়েছে আপনি বাইরে থেকে ছাগল কিনেননি? আমি গত বছর পর্যন্ত কিনেছিলাম। আচ্ছা, আর সেগুলো কোথায়? সেগুলো ওই তো প্রথম যেটা দেখালাম ওটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইদিকে যেটা ওই দেখালেন ঘরে, আর কি। আচ্ছা, আর আর এই বাচ্চাগুলো সব আপনার ঘরেরই না? সব এখানেই হয়েছে। আচ্ছা, এইগুলোর ওজন কেমন আছে? এই যে বাচ্চাগুলো, এই যে বাচ্চাটা? এই বাচ্চাটার ওজন হবে 16 কিলো। 16 কিলো? কয় মাস বয়স হলো? এটা হয়েছে 4 মাস। আর এইদিকেও কিছু বাচ্চা রয়েছে? যেমন এই বাচ্চাটা, হ্যাঁ, এই 15 দিন বয়স। এই যে দেখুন বন্ধুরা, মা ছাগলটা রয়েছে ওর, আর ওর হচ্ছে একটাই বাচ্চা না দাদা? এর একটাই বাচ্চা। আর এই যে মাক্কা চিনি কালারের এইটা? ওটাও বিটেল। এটাও বিটেল? এটা কবার বাচ্চা দিয়েছে? এটা মানে 3বার বাচ্চা দিয়েছে, মানে আমার এখানে এসে 2বার হয়েছে। তা এই যে মাক্কা চিনি কালারটা রয়েছে, এইটার বয়স কেমন হলো? ওটা 7 মাস বয়স। এই বাচ্চাটার 5 মাস বয়স। আচ্ছা, ওই কালোটা? কালোটা। আচ্ছা, কালোটা তো বরাবর হয়ে গেছে একেবারে। হ্যাঁ, 5 মাস বয়স কিন্তু। 5 মাস বয়স না? হ্যাঁ, মানে ব্রিডারই রেখেছেন? মানে ওটার খাসি করা হয়নি। আচ্ছা, বিডারই আছে। আচ্ছা, তার মানে এটা ক্রস বলা যেতে পারে? ক্রস নয় তাহলে কেন, এ তো বিটেল। আচ্ছা, ও এটা বিটেল, পিওর বিটেল? হ্যাঁ, আচ্ছা, বিটেল তো। এটা বিটেল আর এর বাচ্চা হলো বাচ্চাটা এটা? ওইটাই, হ্যাঁ। আচ্ছা, আর এই যে এটা? এটাও বিটেল। এটাও বিটেল? হ্যাঁ, এর আচ্ছা। বাচ্চাটা ওই ওই যে।
কই? ওই মেয়ে বাচ্চাটা। এইটাই ছোটটা? হ্যাঁ হ্যাঁ ছোট। আচ্ছা, এটা হয়েছে মনে হয় মাসখানেক হয়েছে। না অতদিন হয়নি, ওই 15-16 দিন হয়েছে। 15-16 মানে দিন 3টে হয়েছে। ছাগলের বাচ্চা ওই একসঙ্গেই হয়েছে। আচ্ছা, আর এই যে বারবেরিও দেখতে পাচ্ছি আপনার এখানে। ওটা বারবেরি নয়, মানে ওটা হচ্ছে কি ওই মানে একটা ছাগল ছিল, হ্যাঁ ক্রস ছাগল, আচ্ছা মানে ওরই এইটা এসছে কালার, কিন্তু ওর বাবা হচ্ছে কি বিটেল। আচ্ছা, ওর বাবা হচ্ছে বিটেল তাই না? বাবা বিটেল। আচ্ছা, আর এইদিকে কিছু ছাগল রয়েছে, এগুলো একটু দেখবো। আচ্ছা, এই বিটেলটার মনে হয় অনেক বয়স হয়েছে আপনার। না 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 না, তাহলে এই দেখে- সবে দেখে তো মনে হয় মনে ভরা হচ্ছে। হয়েছে। সবে গাভীন হয়েছে? হ্যাঁ সবে রানিং ভরা হয়েছে। মানে প্রথমবার? হ্যাঁ না বলছেন? বাচ্চা, হ্যাঁ না না বাচ্চা নয়, বাচ্চা তো এই তো কয়েকদিন আগে বাচ্চা হয়েছে। আচ্ছা, আর মানে কবার দিয়েছে বাচ্চা সেটা জানবো। বাচ্চা আমি কিনে নিয়ে এসেছি, হ্যাঁ নেওয়ার পরে এই প্রথম বাচ্চা হয়েছে। ও, আপনি নিয়ে আসার পরে এইটা হলো এইটা প্রথম বাচ্চা। হ্যাঁ আচ্ছা, আর এইদিকে যে সব ছাগলগুলো রয়েছে এগুলো তো দেখিয়েছি আমার দর্শক বন্ধুদের। দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা রয়েছে। এই তিনটেই মনে হয় বাচ্চা রয়েছে দাদা না? এই যে তিনটে, হ্যাঁ এই তিনটেই মনে হয় বাচ্চা। সব বাচ্চা এগুলো। আচ্ছা, আর এই দিকের যে বাচ্চাগুলো এগুলো এগুলো তো সবাই রিসেন্ট হয়েছে, মানে ওই 2 মাস 3 মাস বয়স হয়েছে। মানে এখানে যতগুলো বাচ্চা রয়েছে আপনার সবগুলোই আপনার ঘরেরই বাচ্চা? হ্যাঁ সব ঘরে মানে বাচ্চা আপনি কখনো কেনেননি? আমি বাচ্চা কিনিনি তো, আমি আচ্ছা। তো মোটে ওই 13টা ছাগল কিনেছিলাম। আচ্ছা, 13টা ছাগল থেকে এখন 55টা। আর এই যে বড় দানবটা এটা? এটা আমার বিটার ছিল, এটাই আচ্ছা। বিটার। এটাই ব্রিডার? হ্যাঁ আচ্ছা, এটাই একটু breeder, নিয়ে আসুন তো কিন্তু দেখি এ ব্রিডারটা। এখন আমি খাসি করে দিয়েছি। আচ্ছা, ব্রিডারটাকে, এত বড় ব্রিডারটাকে খাসি করে দিয়েছে? হ্যাঁ আচ্ছা, এই খাসি করে দিয়েছি। আহ, আর সব থেকে বড় জিনিস ইনব্রিডিং হয়ে যাওয়ার ভয়ে আমি খাসি করে দিয়েছি। আচ্ছা, এটার হাইটটাও তো অনেকটা রয়েছে। এই খাসি করার পরে শরীরটা ভেঙে গেছে, না তো হয়েছিল। আবার তো হবে, খাবার দাবার তো দিতে হবে। হ্যাঁ। এইবার কোরবানির দিকে ছাড়বেন এটাকে? না আমি ছাড়বো না, ও শরীরটা ভালো মতো হোক। ক দাঁত হয়েছে? ভরা হয়ে গেছে। ফুল 8 দাঁত হয়ে গেছে। আর বয়স 3 বছরের বেশি মনে হয়? 3 বছরের একটু বেশি হবে। 3 বছর, মানে আগামী বছর ছাড়বেন আর কি। হ্যাঁ। আচ্ছা, এটা কি রেখেই দেবেন? এটা বিক্রির উপযুক্ত নয় নাকি? না ওটা বিক্রি উপযুক্ত নয়, কি বলতো শরীরটা ততটা ভালো নয় তো। আচ্ছা, শরীরটাকে আর একটু ভালো বানাতে হবে, যেহেতু Develop খাসি করতে করেছে। হবে, হ্যাঁ। আর একটু করাতে হবে। আচ্ছা, ওইদিকে অনেকগুলো বাচ্চা রয়েছে, সেই বাচ্চাগুলো আমি দেখার জন্য একটু ইন্টারেস্ট। যারা নতুন ছাগল কিনতে চায় না দাদা, তারা বেশিরভাগই বাচ্চার দিকে বেশি ফোকাস করে। কিন্তু কি বলুন তো, হ্যাঁ। ধারণাটাই ভুল। ধারণাটা ভুল বলতে? একটা বাচ্চা নিয়ে আমি 2 বছর টানবো কেন? সেটাও তো একটা কথা। আমি একটা মা ছাগল কিনবো, আমি তো আচ্ছা। সেই বাচ্চারই দাম থেকে হয়তো সামান্য একটু বেশি দাম নেবে, আচ্ছা আচ্ছা, তাহলে আমি তো সঙ্গে সঙ্গে বাচ্চা পাওয়ার আশা থাকে। হ্যাঁ সে তো 100 বার। হ্যাঁ কেউ বাচ্চা নিতে চাইলে সেটা তার ভুল ধারণা। হ্যাঁ, বাচ্চা অনেকে খাসি করার জন্য নিতে না, পারে, সেটা খাসি বা কারো ফার্মে অলরেডি ছাগল রয়েছে, সে বাচ্চা থেকে শুরু করতে যায় যাতে একটু তার কম দামে হয়ে যায়। আচ্ছা, এই যে বাচ্চাটা রয়েছে, এই যে এটা এরই বাচ্চা, এটা এরই বাচ্চা? এরই বাচ্চা। আচ্ছা, এই বিটেলটার কেমন বয়স? এই সব ভরা হয়েছে আর কি, 3 আচ্ছা। বছর হয়েছে। কিছু কিছু ছাগল আছে বাচ্চা, কিছু কিছু আছে বড়, সব কি একই দামে বিক্রি করবেন আপনি? না এবারে কি বলুন তো, হ্যাঁ। বাচ্চা বড় তো আর একই দামে হয় না, আচ্ছা আচ্ছা আচ্ছা, কম বেশি তো হবে। হ্যাঁ সে তো অবশ্যই। তাহলে কোনটা কিরকম দামে হতে পারে? এবারে ধরুন তো- আপনার হাতে এই যে বাচ্চাটা রয়েছে, এইটার দামটা কেমন হতে পারে? এবারে বাচ্চা হয়তো সাধারণত 500 টাকা হতে পারে, বা আপনি 600 কততে টাকা বিক্রি করবেন? 500 কেন, 1000 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে। এবার জিনিস আপনার, বিক্রি আপনাকে করতে হবে। এবার আপনি কিরকম দামে বিক্রি করবেন? বাচ্চা 600 টাকার কেজি। এই যে বাচ্চাগুলো রয়েছে এগুলো 600 টাকা কেজি, তাই তো? আচ্ছা, আর এই যে ওর মাটা রয়েছে, এর কত কেজি হবে? মা 500 টাকা, 450 500। 450 500, 450 না 500? মানে এবারে যেটার একটু আছে সেটা 450, আচ্ছা বা একটু ওর থেকে ভালো এটা সেটা 500। আচ্ছা আচ্ছা, এই যে সাদা বিটেলটা রয়েছে, এইটা কত দামে বিক্রি করবেন, মানে কত টাকা কেজিতে? এটা 500 টাকা কেজি। এটা 500 টাকা কেজি। এরই দুটো বাচ্চা। ও আচ্ছা, এর হচ্ছে এই দুটো বাচ্চা। ছাগলের দুটো ছাগলের যা দুটো বাচ্চা হয়েছে, দুটো করে, আর বাকি সবাই একটা করে দিয়েছে। আচ্ছা, তার মানে এই বাচ্চা আর এই মা ছাগল যদি আমি কিনতে চাই, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি কত করে রাখবেন কেজি, মানে গড়ে আর কি? মানে গড়ে 500 টাকা দিয়ে দেবো। গড়ে 500 টাকা। আর বাচ্চা যদি কেউ আলাদা নিতে চায়? আলাদা নিতে গেলে তখন দেবো না, দাম বেশি নেবো। আচ্ছা, এই মা কত কেজি হবে আর এই বাচ্চা কত কেজি হবে? এটা যদি 50 হয় তাহলে 10 10 20 70 কেজি এসে যাবে দুটো। আচ্ছা, এই দুই বোনের কেমন দাম হতে এটা পারে? 600 টাকা। দুই বোন 600 টাকা কেজি। আপনাদেরকে দেখালাম দাদার পুরো ফার্মটা, এবং আপনার দাদার ফার্মে যে ছাগলগুলো রয়েছে সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম। যারা ইচ্ছুক রয়েছেন তারা কিন্তু অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে।